আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। দুই মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, ওনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইআরও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন। নমস্কার বন্ধুরা, আরো একটা গল্পে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ব্যাপার নিয়ে আলোচনা করব। আজকে সুপ্রিম কোর্টে কি হলো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা একটা মারাত্মক আপনাদের খবর দেবো। বাংলাদেশ আর পাকিস্তানে কিন্তু আবার বন্ধুত্বটা মারাত্মক জমছে। এবার এই কথাটা কেন বলছি, বাংলাদেশ আর পাকিস্তানে কিন্তু আবার 14 বছর পরে ফ্লাইট প্লেন যাওয়া আসা শুরু করবে। এই দেখুন পাকিস্তান থেকে একটা পোস্ট দেওয়া হয়েছে বন্ধুরা। ভালো ভাইচারা হচ্ছে। এবারে এটাতে প্রবলেমটা কোথায়? আগে 2012-তে বন্ধ হয়ে গেছিল, তারপরে বাংলাদেশ পাকিস্তান বা বাংলাদেশ যাওয়ার জন্য ওই দুবাই বা দোহা হয়ে আসতে হতো। এখন আমার 14 বছর পরে সুন্দর ভাইচারা বাড়ছে। এবার বলছে কোথা দিয়ে যাবে, যেতে হলে তো ইন্ডিয়ান এয়ার স্পেসের, ইন্ডিয়ার ওপর দিয়ে এয়ার স্পেসটা ইউজ করতে হবে। এবার আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশকে কিন্তু অ্যালাউ করা আছে যে ইন্ডিয়ার এয়ার স্পেস ইউজ করতে পারো, কিন্তু পাকিস্তানকে অ্যালাউ করা নেই। বাংলাদেশ থেকে যখন পাকিস্তানে যাবে ইটস অ্যালাউড 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণই লাগুক, কিন্তু পাকিস্তান থেকে যখন আবার রিটার্ন আসবে ঘুরে আসতে হবে, সেটা 8 ঘন্টা লাগবে। তাতে তেলের খরচা বাড়বে, এবার খরচাটা বেড়ে যাবে। এবারে ইন্ডিয়ান এয়ার স্পেসেস দিয়ে যাবে, এটা নিয়ে মারাত্মক আলোচনা হচ্ছে, বিতর্ক উঠেছে কেন ইউজ করতে দেওয়া হবে কেন না হবে। এটা সিকিউরিটির একটা বিশাল সিকিউরিটির কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এটা ভবিষ্যতে আমরা দেখবো এটা নিয়ে কি হচ্ছে বন্ধুরা। এটা কিন্তু মারাত্মক একটা পয়েন্ট, যেটা মনে হলো আপনাদের সাথে শেয়ার করাটা ইম্পর্টেন্ট। এবারে আজকে বন্ধুরা, আজকে এটা মারাত্মক মারাত্মক কেন বলছি বন্ধুরা, মমতা ব্যানার্জি কি কি বলেছেন সেটা আগে বলবো, তারপরে কেন করছেন বন্ধুরা। এটা সিধা সাধা নাটক। দিল্লিতে গিয়ে যেটা দেখতে পেলেন বন্ধুরা, কেউ পাত্তাও দিচ্ছে না, কিন্তু এই যে নাটকটা চলছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা। পয়েন্টটা কি কি তুলেছে আপনাদের প্রথমে সেটা একটু আলোচনা করি বন্ধুরা। তার আগে একটা কথা বলে নি, হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলেছেন যে ভবানীপুর থেকে নাকি উনি দাঁড়াবেনই না। উনি নাকি এটা বলে দেবেন যে না আমি আর দাঁড়াচ্ছি না, আমি ওই যে একটা পোস্ট সবগুলো বাকি ল্যাম্প পোস্ট, এই যে কথাটা প্রচলিত আছে অ্যাকচুয়ালি, বলবে না আমি সব জায়গায় প্রচার করতে যাবো তাই জন্য দাঁড়াবো না। উনি কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছে, কারণ ভবানীপুর থেকে আমরা দেখেছি কত হাজার মানুষের নাম বাদ গেছে। এটাও কিন্তু উনি দিল্লির দিকে তুলেছেন, তাতেও বলছেন যে ভুলভাল লোককে বাদ দিয়েছে। এবার আমরা দেখতে চাই আসল যখন নামটা বেরোবে, আসল যখন কতজন বাদ যাচ্ছে, সেটার জন্য মারাত্মক আগ্রহে বসে আছি বন্ধুরা। এবারে আজকে মমতা ব্যানার্জি কি কি পয়েন্টগুলো তুললেন বন্ধুরা, বললেন শুধু ডিলিশন হচ্ছে, ইনক্লুশন হচ্ছে না। মানে নাম নাকি শুধু বাদই চলে যাচ্ছে, নাম আর ঢোকানো যাচ্ছে না, নাম ঢুকছেই না। এটা ডাইরেক্টলি, মানে এটা ছ্যাবলামির মতো কথাবার্তা নয়, মানে এটা ছ্যাবলামির মতো কথা। এই জন্য বললাম বন্ধুরা, কারণ কি আপনারা দেখছেন এই দেব বলুন বা এই যে আমাদের স্বামী বলুন, স্বামী তো মারাত্মকভাবে সাপোর্ট করেছে। স্বামী বলেছে এটা দেশের কাজ ভাই করতে হবে। দেবও গেছে, যাই হোক দেবের ব্যাপারটা আলাদা, উনি যেহেতু টিএমসি পার্টি করেন ওনার ব্যাপারে মন্তব্য করবো না, কিন্তু স্বামী তো সাপোর্ট করেছে বন্ধুরা। উনি এটা বলেছেন মাইক্রো অবজারভারদের কেন আনা হয়েছে বেঙ্গলে, অন্য স্টেটে মাইক্রো অবজার্ভ যাচ্ছে না। আরে ভাই, একটা ছেলে যদি বাঁদরামি করে তার জন্য তো আলাদা টিচার দিতেই হবে। আপনি কি বলেন? আপনাদের বাংলাতে ঠিকঠাক করে কাজ হচ্ছিল না, যাদের নামগুলো ঢোকানোর কথা তারা তো টিএমসির হয়ে কাজ করছিল, ইসিআর অফিস ঘেরাও করছিল। তাহলে ওই কারণেই মাইক্রো অবজারভার এসেছে বন্ধুরা। ওই জন্যই কাজটা ঠিকঠাক করে যাতে হয়, পুরো দেশে হচ্ছে, 12টা স্টেটে হচ্ছে, বাংলায় ঠিকঠাক করে হচ্ছে না, এটা আপনাদের বুঝতে হবে। ওই জন্যই মাইক্রো অবজারভারকে আনা হয়েছে। এটার মধ্যে তো কোনো ডাউট বা অন্য কিছু দেখতে পাচ্ছি না। এটার মধ্যে দেখতে পাচ্ছি না যে ভাই এটা বিজেপি ইসিআই জড়িত। মানে এই কথাবার্তাগুলো একটা উচ্চস্তর আদালতে গিয়ে কথাবার্তা বলা মানে আমাদের বেঙ্গলকে ছোট করা। আমাদের প্রত্যেকটা বাঙালি এখানে ছোট হয়েছি বন্ধুরা, যে কাকে সিএম করেছি, কাকে আমরা সিলেক্ট করে এনেছি আমাদের স্টেটটাকে চালাতে। আর স্টেট উইচ ইজ নোন ফর মানে ইন্টেলেকচুয়াল পিপল, কিছু বলার নেই মনে। তারপরে বলেছে আধার কার্ডকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না। এটা সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বলেছে যে হ্যাঁ আধার কার্ড নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই, এটা নিয়ে অলরেডি একটা ব্যাপার হয়ে গেছে। আর এটাও মমতা ব্যানার্জি বলেছেন অন্য সার্টিফিকেট, যে স্টেট সার্টিফিকেট, সেগুলো কেন বন্ধুরা দেওয়া হচ্ছে না মান্যতা, এটা নিয়েও কথা উঠেছে। উনি এটাও বলেছেন যে বেঙ্গলকে বেসিক্যালি টার্গেট করা হয়েছে, যেটা আপনি দেখেছেন যে বাংলায় প্রত্যেকটা সবাই গিয়ে উনি এই কথাটা বলে থাকেন, মানুষকে ভুলভাল বুঝিয়ে থাকেন। ভাইপো মশাই সবাইকে ভুলভাল বুঝিয়ে বেড়ান, উনিও বুঝিয়ে বেড়াচ্ছেন যে এটা শুধু বেঙ্গলকে টার্গেট করা হয়েছে। টার্গেটের কিছু নেই বন্ধুরা। এটা এটা আপনাকে বুঝতে হবে যে বেঙ্গলের ইলেকশন আসতে টার্গেট নাম তো বাদ যাবেই ভাই। এসআইআর হোক চাই না হোক, না হলে রাষ্ট্রপতি শাসন হবে, আর যদি হয় ভালো করে তারপরে ভোট হবে। আমরা চাই স্বচ্ছ ভোটার লিস্ট, আর কিছু চাই না। আপনারা আপনাদের মন্তব্য ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এবারে আজকে সিনিয়র যে অ্যাডভোকেট, মানে দিদির হয়ে যিনি লড়ছিলেন, শ্যাম দিওয়ান, উনি বলেছেন যে দেখুন 2025-এর লিস্টেই থাকুক না, নতুন লিস্টের কি আর দরকার, 2025-এর লিস্টেই ভোট হোক না কেন।
এটাই বেটার হবে। উনি বলেছেন যে 1.36 ক্রোর মানুষ যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটাতে নাম উঠেছে, বলছে ওর মধ্যে নাকি 50% লোকের শুধু টাইটেলের টুকটাক ভুল। টাইটেল ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, গন্ধোপাধ্যায়, মন্দোপাধ্যায়, এই যে নামের ব্যাপারে ভুল হয়েছে এটাতে নাকি 50%, মানে যদি আমি 1 কোটিও ধরি, বলছে নাকি 50 লাখ লোকের নাম শুধু এরকম ছোটখাটো মিস্টেকের ভুলের জন্যই নাকি ডাকা হয়েছে। আপনাদের আপনাদের মানে জানাবেন ডেফিনেটলি বন্ধুরা, এটা খুব লজ্জার বিষয়। কারণ যারাই গেছে দেখেছি যে কারো কারো 2002-তে নাম নেই, কারো কারো কোনো কোনো লোকের 200টা 400টা করে বাচ্চা, কারো বাবা 4টে, কারো বেটা 200টা, মানে এইগুলোই তো হয়েছে। এর জন্য কি ডাকবে না? এর জন্য কি ডাকাটা উচিত নয়? একটা বড় কোয়েশ্চেন আপনাদের কাছে রাখলাম। আপনারা জানেন সবই, এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন কি চলছে বন্ধুরা। এরপরে আপনাকে বুঝতে হবে যে এই যে করেছে আজকে হলো যে ব্যাপারটা, এটা কেন, কারণটা কি। কারণ যদি আমি বলতে যাই বন্ধুরা, খুব সিম্পল, এটা নাটক। এটা আমার মনে হয় জাস্ট এটা ডিসপ্লে করছে বাংলাকে যে আমি কত লড়াই করছি। উনি বুঝে গেছেন মানুষ এবার ঘুরে গেছে, কারণ সোশ্যাল মিডিয়া একটা মারাত্মক রোল প্লে করেছে এর মধ্যে। কারণ সোশ্যাল মিডিয়া মানুষের কাছে, সবার কাছে ফোন, মানুষকে সত্যিটা লুকানো যাচ্ছে না বন্ধুরা, সবাই বুঝে গেছে। ঘরে ঘরে মানুষ বুঝে যাচ্ছে, বাচ্চারা যারা স্কুলে পড়ছে তারাও আর চাইছে না এই সরকার থাকুক। তাই জন্য উনি বুঝে গেছেন যে এবার আমাকে আমার আগের রূপে আসতে হবে। এবার আগের রূপটা কিরকম বন্ধুরা একটু খুলে বলি আপনাদের। আগের রূপ বলতে গেলে 2011-তে আপনি দেখেছেন যে ইমোশনে মানুষ, ইমোশন ডেফিনেটলি আমিও তখন ইমোশনে বয়ে গেছি। সবাই আমরা চেঞ্জ চেয়েছি, আমরা ওই সরকারকে সরিয়ে নতুন একটা মুখ দেখতে চেয়েছি, যে নতুন কিছু রুলস আনবে, নতুন কিছু ইমপ্লিমেন্ট করবে যাতে বাংলার আরো উন্নতি হোক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক বন্ধুরা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো বছর পেরিয়ে গেল, নাথিং নাথিং হ্যাভ চেঞ্জড। আরো নিচের দিকে নেমে গেছি, আরো চুরি চামারি চোরে ভর্তি। একটা নাম নিন দেখি, শুদ্ধ ভদ্র নাম নিন দেখি দলটা করে। একটা নাম নিতে পারবেন যাকে ডাইরেক্টলি বলতে পারবেন না খুব শুদ্র ভদ্র? আমার মনে হয় চাপের ব্যাপার এটা। হয়তো আছে ডেফিনেটলি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে নেই, ভালো জায়গায় ভালো লোক থাকে ডেফিনেটলি, কিন্তু এটা ভালো জায়গা বলে আমার বড় ডাউট। যাই হোক, এবার উনি করছেন এটা কিসের জন্য? মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষের ইমোশনটাকে নিজের দিকে আবার টানার জন্য। কারণ সামনে ভোট, আর কোনো রকম কোনো চারা নেই। সেই সব মানুষই শুধু বুঝতে পারবে, সেই সব মানুষকেই ব্রেন ওয়াশ করতে পারবে। আপনারা জানেন কাদের করছে বা কিসের জন্য করছে, আপনারা সবই জানেন বন্ধুরা। এইটা নিয়ে এটাই হলো আজকে, মানে এর বাইরে আমরা কিছু দেখলাম না। আপনাদের কিছু স্পেশাল মন্তব্য থাকলে আপনি জানাবেন। আপনারা যদি এই ব্যাপারটাকে কিছু অন্যভাবে দেখছেন, বা এটাকে যদি ঘুরিয়ে কিছু আপনি অন্য কিছু ডিরাইভ করতে পারছেন, দেখুন প্রত্যেকটা ইনসিডেন্ট থেকে আপনি কিছু না কিছু ডিরাইভ করতে পারবেন, সেটা ভালো হোক, খারাপ হোক, নিউট্রাল হোক। তো অ্যাজ আ হিউম্যান বিং বলুন, অ্যাজ আ মানুষ, হিউম্যান বিং, আমাদের প্রত্যেকটা সোশ্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু থেকে কিছু ডিরাইভ করা উচিত, নিজের কিছু মন্তব্য থাকা উচিত। এটা নয় যে আমি ভিডিও বানাচ্ছি, কয়েক লোক দেখছে, আপনার ডেফিনেটলি মন্তব্য থাকা উচিত। আপনি বলবেন না 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 না, ও যা হচ্ছে হবে। ইউ শুড অলসো হ্যাভ সাম পয়েন্ট, তাই না? আপনাদের কিছু পয়েন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আর কি বলবো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভূমিকম্প হচ্ছে, একটু সাবধানে থাকবেন। দিল্লিতে হচ্ছে, বাংলা কাঁপছে না, মানে বুঝে গেলে ভালো। টাটা।